প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে তোমাদের জীববিদ্যার সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক 5 নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় 5 নম্বরের মোট 3টি প্রশ্ন থাকে। এই 3টি প্রশ্ন কি আসতে পারে তার সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা বিভিন্ন সাজেশন ভিত্তিক ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। চলো দেরি না করে সাজেশনটি লক্ষ্য করা যাক। তোমাদের পরীক্ষায় ইউনিট 3, ইউনিট 4 ও ইউনিট 5 থেকে 3টে 5 নম্বরের বড় প্রশ্ন থাকে। প্রথমে ইউনিট 3 থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। ইউনিট 3-র প্রথম অধ্যায় কোষ জীবনের মূল একক, এই অধ্যায় থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন, নিউক্লিয়াসের পরাণু গঠন চিত্রসহ বর্ণনা করো। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন দেখো, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটি সংক্ষেপে চিত্রসহ বর্ণনা করো। চিহ্নিত চিত্রসহ ক্লোরোপ্লাস্টিডের পরাণু গঠন বর্ণনা করো। এরপরের প্রশ্ন দেখো, চিহ্নিত চিত্রসহ ER বা এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়াম এর পরাণু গঠন বর্ণনা করো। এরপরে এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি রেখেছি দেখে নাও। সেন্ট্রোজোমের পরাণু গঠন চিত্রসহ বর্ণনা করো। আমি তোমাদের এই অধ্যায় থেকে যে 5টি প্রশ্ন দিয়েছি, এই 5টি প্রশ্নের মধ্যে তোমরা যদি 5টি প্রশ্ন ভালোভাবে প্রস্তুত করে রাখো, অবশ্যই একটি প্রশ্ন এখান কমন আসবে। এরপরে ইউনিট 3-র সেকেন্ড অধ্যায় সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অণুসমূহ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। বিভিন্ন প্রকার RNAর একটি করে কাজ লেখো। tRNAর গঠন চিত্রসহ বর্ণনা করো। এর পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। DNAর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। উৎসেচকের থালাচাবি নকশার ক্রিয়া পদ্ধতিটি ব্যাখ্যা করো। প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে ও কেন? এরপরে এই ইউনিটের 3য় অধ্যায় কোষ বিভাজন, এই অধ্যায় থেকে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। প্রশ্নগুলো দেখে নাও। মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের বিভিন্ন উপদশাগুলির চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নটি চিত্রসহ প্রস্তুত করে রাখবে। ইন্টারফেজের উপদশাগুলির একটি করে কাজ উল্লেখ করো। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। এরপরে তোমাদের ইউনিট 4, তোমাদের এই ইউনিট 4-এ মোট 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায়ের মধ্যে আমি 2টো অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্নের সাজেশন দিয়েছি। যে 2টো অধ্যায় থেকে সাজেশনগুলো দিয়েছি দেখে নাও। ইউনিট 4-এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শ্বসন, এই অধ্যায় থেকে আমি 2টো প্রশ্ন তোমাদের সাজেশন হিসাবে দিয়েছি। এই 2টো প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখো, অবশ্যই শব্দচিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি উপস্থাপন করো। RQ বা শ্বসন অনুপাতের 2টি তাৎপর্য লেখো। সেকেন্ড প্রশ্ন, গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য লেখো। ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন? প্রোটিনের RQ এর মান কত? এরপরে সালোক সংশ্লেষ, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি লেখো। একটি C4 উদ্ভিদের উদাহরণ দাও। পরের প্রশ্ন দেখো, কেলভিন চক্র কি? C2 চক্রের বিক্রিয়াগুলি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। শব্দচিত্রের মাধ্যমে C3 চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপন করো। আলোক দশা ও আলোক নিরপেক্ষ দশার 2টি পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন দেখে নাও। শব্দচিত্রের মাধ্যমে
ক্যাম্প চক্রের বিক্রিয়াগুলি উপস্থাপন করো। C3 ও C4 উদ্ভিদের পার্থক্য লেখো। এর পরের প্রশ্ন দেখো, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ফটোফসফরিভবন কি? C4 চক্রের বিক্রিয়াগুলি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। লোহিত চ্যুতি কি? এরপরে 6 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নটি আমি তোমাদের এক্সট্রা হিসেবে রেখেছি। ক্লোরোপ্লাস্টের দ্বিরূপতা কি? কেমিওস্টিক প্রকল্পের সাহায্যে আলোক ফসফরিভবন ব্যাখ্যা করো। আমি তোমাদের এই ইউনিট 4-এর সালোক সংশ্লেষ এই অধ্যায় থেকে যে 6টি প্রশ্ন দিয়েছি, এই 6টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখো, অবশ্যই একটি কমন পাবে। এরপরে তোমাদের ইউনিট 5-এর প্রথম অধ্যায় পরিপাক ও শোষণ। এই অধ্যায় থেকে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। মানুষের পরিপাকতন্ত্রের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পাচন পদ্ধতি লেখো। উদরাময় রোগের 2টি লক্ষণ লেখো। মানব পৌষ্টিকতন্ত্রে প্রোটিনের সম্পূর্ণ পরিপাক পদ্ধতিটি বর্ণনা করো। পৌষ্টিক নালীর কোন অংশ থেকে এই সেল খরিত হয়? এরপরের অধ্যায় নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্বসন। এই অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি। এই 3টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, রক্তে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্লোরাইড শিফট মডেলটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। হ্যালডেন এফেক্ট কী? পরের প্রশ্ন, বায়ু ধারকত্ব কী? বায়ু ধারকত্বের পরিমাপ লেখো। পর্বত পীড়া কী? শেষ প্রশ্নটি দেখে নাও, একটি চিত্রের সাহায্যে শ্বাসক্রিয়া পদ্ধতিটি বর্ণনা করো। এর পরের অধ্যায় দেহ তরল ও সংবহন। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফিকের মূল নীতিটি লেখো। ফিকের মূল নীতির সাহায্যে খাদ্য উৎপাদক নির্ণয় করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। শব্দ ছকের সাহায্যে হৃদচক্রের বিভিন্ন দশাগুলি নির্দেশ করো। পরের প্রশ্ন দেখো, রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলির সম্পর্কে আলোচনা করো। দ্বিচক্রী সংবহন কী? ছকের সাহায্যে রক্ততঞ্চন প্রক্রিয়াটি সংক্ষেপে ব্যাখ্যা করো। লসিকার 2টি প্রধান কাজ উল্লেখ করো। আমি যে পরপর 4টে প্রশ্ন বললাম, এই 4টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে প্রস্তুত করবে। 5 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। ঘাত পরিমাণ ও মিনিট পরিমাণ কাকে বলে? হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা লেখো। এর পরের অধ্যায় রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। মূত্র উৎপাদনের বিভিন্ন ধাপগুলি লেখো। মূত্রের 2টি স্বাভাবিক জৈব উপাদানের নাম লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখে নাও, বৃক্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রেনিন, ADH ও অ্যানজিওটেনসিন হরমোনের ভূমিকা লেখো। মূত্রের পরিবহন পথ ছকের সাহায্যে দেখাও। ডায়ালাইজার কি? তোমাদের চলন ও গমন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। সাইনোভিয়াল অস্থিসন্ধির চিহ্নিত চিত্রসহ বিবরণ দাও। বিভিন্ন প্রকার সচল অস্থিসন্ধির নাম ও অবস্থান লেখো। পেশি সংকোচন কৌশলটি একটি আধুনিক মতবাদের সাহায্যে বর্ণনা করো। এই 2টো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসেনি, তো তোমরা প্রশ্ন 2টো ভালোভাবে প্রস্তুত করে রাখবে। এরপরের অধ্যায় স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে আমি মাত্র 2টো প্রশ্ন রেখেছি। স্নায়ু স্পন্দন কাকে বলে? সংক্ষেপে স্নায়ু স্পন্দন পদ্ধতিটি বর্ণনা করো। সাইন্যাপস কি? চিত্রসহ সাইন্যাপসের গঠন বর্ণনা করো। এরপরে তোমাদের এই ইউনিট 5-এর শেষ অধ্যায় রাসায়নিক সমন্বয়ক ও নিয়ন্ত্রণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। আপদকালীন হরমোন কাকে বলে ও কেন বলা হয়? পার্থক্য করো ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। সংক্ষেপে প্রোটিন জাতীয় হরমোনের ক্রিয়া পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই অধ্যায়ের শেষ প্রশ্নটি দেখো, নিম্নলিখিত
রোগগুলির কারণ ও বৈশিষ্ট্য লেখো। এ কেটিনিজম, বি বামনত্ব, সি গলকণ্ড, ডি মিক্সিডিমা, ই কুশিং বর্ণিত রোগ। তো এই ছিল তোমাদের জীববিদ্যার 5 নম্বরের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো আজ থেকে প্রস্তুত করো। আশা করছি অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখো। এই ভিডিওটির ডেসক্রিপশনে তোমাদের এই সাজেশনটির পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে পারলে ডাউনলোড করে নিতে পারো। ভালো থাকবে, গুড বাই।